গতকালকের একটি ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে ফ্রোজেন রুটি কিভাবে তৈরি করে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন অথবা বিজনেসও করতে পারেন। আজ আমি আপনাদের সাথে সেই ফ্রোজেন পরোটার একটি রেসিপি শেয়ার করব, কিভাবে ফ্রোজেন পরোটা বানিয়ে আপনারা মাসের পর মাস ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন অথবা কেউ চাইলে এটা দিয়ে বিজনেসও শুরু করতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। পরোটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি ময়দা, আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারবেন। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়েছি 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। এতে করে পরোটার টেস্টটা খুবই ভালো আসে। দিয়েছি এখানে আমি সাদা তেল এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। আপনারা ময়দার পরিমাণ বুঝে এখানে তেল এবং গুঁড়া দুধ ইউজ করবেন। পরোটা আমরা কম বেশি সবাই তৈরি করতে পারি, তবে যারা পরোটা তৈরি করতে পারে না, পরোটা তৈরি করতে একদমই নতুন, তাদের জন্য আমার আজকের রেসিপি। আর আপনারা চাইলে এই পরোটাগুলো আমার কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন। আমি এই পরোটা, রুটি, তারপর সমোসা, পুডিং, এই সবগুলো ফ্রোজেন আইটেম নিয়ে বিজনেসটা শুরু করতে যাচ্ছি। চাইলে আপনারা অর্ডার করতে পারেন। যারা মনে করেন রুটি এবং পরোটা বানানো খুবই একটা প্যারার কাজ অথবা সময়ের অভাবে বানাতে পারেন না, অনেক আপুরা আছেন যারা বাইরে কাজ করেন, ঘরে এসে রুটি বানিয়ে খাওয়ার কিন্তু হাতে একদমই সময় থাকে না। তাই এই ফ্রোজেন পরোটা এবং রুটিটা কিন্তু আপনারা অর্ডার করে চাইলে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন। আর যখনই মন চাইবে সকালের নাস্তায় অথবা যে কোনো টাইমে এই পরোটাগুলো আপনারা ভেজে খেতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ডো মাখিয়ে নিয়েছি নর্মাল পানি দিয়ে। চাইলে এখানে কুসুম গরম পানিও ব্যবহার করতে পারবেন। আমি নর্মাল পানি দিয়ে একটা ডো মাখিয়ে এইভাবে প্যারা শেপ দিয়ে নিয়েছি। দিয়ে এটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। একটু বেশি সময় ধরে রেস্টে রাখলে কিন্তু পরোটাটা অনেকটাই ভালো হয়, মানে বেলতে সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন 30 মিনিট পর আমি এটাকে বেলে নিচ্ছি। আমি পরোটাগুলো একটু বড় সাইজ করে তৈরি করব। আপনারা চাইলে ছোট করে এই পরোটাগুলো তৈরি করে নিতে পারেন। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যদি কেউ আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে প্লিজ একটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর অবশ্যই প্রিয়জনদের সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখতেই পাচ্ছেন আমি এখানে পরোটাগুলোকে কিভাবে শেপ দিয়ে নিচ্ছি। প্রথমে পরোটার উপরে আমি অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি। তারপর এখানে শুকনো একটু ময়দা ছিটিয়ে এইভাবে করে আমি রুটিটাকে ধরে একটু টেনে লম্বা করে নিয়েছি। তারপর এটাকে ঘুরিয়ে আমি সিল করে দিচ্ছি। এইভাবে করে পরোটা বানালে পরোটাগুলো খুবই ক্রিস্পি হবে। রুটি সাধারণত একটু সফট হলে খেতে ভালো লাগে, তবে পরোটাগুলো যদি ক্রিস্পি না হয় তাহলে দেখবেন পরোটাগুলো খেতে ভালো লাগে না। সফট এবং ক্রিস্পি না থাকলে পরোটা আমরা খেতে চাই না। তো দেখতেই পাচ্ছেন আমি এইভাবে করে আবারও রেস্টে রেখেছিলাম 10 মিনিটের জন্য। আপনাদের হাতের কাছে সময় থাকলে বেশি সময় ধরে রাখতে পারবেন। এখন আমি এখান থেকে পরোটাগুলো তৈরি করে নিব। দ্বিতীয় স্টেপে আমি পরোটাগুলো কিভাবে তৈরি করছি প্লিজ আপনারা দেখেই বুঝে নেবেন। আর এইভাবে বাঁশ দিয়ে পরোটাটাকে শেপ দেওয়ার জন্য কিন্তু অনেকটাই লেয়ার ক্রিয়েট হবে পরোটার মধ্যে। পরোটা কিন্তু অনেকেই অনেকভাবে তৈরি করে থাকে। আমি আজকে এই প্রসেসিংয়ে আপনাদের সাথে পরোটাগুলো তৈরি করে শেয়ার করলাম। আপনারা চাইলে চারকোনা শেপের পরোটাগুলো তৈরি করে নিতে পারবেন।
এই পরোটাগুলো বানিয়ে আপনারা হালকা সেকে এগুলোকে রেখে দিবেন। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখানে টোটাল আমার 7 পিস পরোটা হয়েছে। এখন আমি এগুলোকে হালকা সেকে নিয়েছি অফ ক্যামেরা। এটা আর ক্লিপ নেইনি, ভিডিওটা বেশি বড় হয়ে যাবে এর জন্য। এখন পরোটাগুলোকে ঠান্ডা হওয়ার জন্য একটি সুতি কাপড়ের উপর এভাবে বিছিয়ে দিয়েছি। পরোটাগুলো ঠান্ডা হয়ে গেলে আমি এগুলোকে প্যাকেজিং করে নিব। পরোটাগুলোকে হালকা সেকে নেবেন, এতে করে যখন দ্বিতীয়বার পরোটাগুলো ভাজবো তখন দেখবেন পরোটাগুলো অনেকটাই ফুলকো হবে। দেখতেই পাচ্ছেন এখন আমি এগুলোকে প্যাকেজিং করে নিচ্ছি। এর জন্য এখানে আমি পলি ব্যাগ ব্যবহার করেছি। এখানে প্রথমে এক টুকরো পলি দিয়েছি, তারপর একটি রুটি, তারপর আবারও একটি পলি দিয়ে আরেকটি রুটি বিছিয়ে দিচ্ছি। এইভাবে করে আমি সবগুলো পরোটা বিছিয়ে দিব। এইভাবে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করলে পরোটাগুলো একদমই লেগে যাবে না বা নষ্ট হবে না। চাইলে আপনারা এই ফ্রোজেন রুটি পরোটার বিজনেসটা শুরু করতে পারেন। আমি ভাবতেছি এই পরোটা আর রুটিগুলোর বিজনেসটা শুরু করে দেব, তাই এই ফ্রোজেন পরোটাগুলো বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর এই পরোটাগুলো আমি একটু বড় করেই তৈরি করে নিয়েছি। আপনাদের পছন্দ মতো আপনারা যেভাবে চান সেভাবেই কিন্তু এই রুটি পরোটাগুলো বানিয়ে দেওয়া যাবে, সমস্যা নেই। আপনারা চাইলে অর্ডার করতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। যাদের প্রয়োজন হবে, যারা ফ্রোজেন পরোটাগুলো পছন্দ করেন অথবা বানাতে ভালো লাগে না, তারাই কিন্তু এই পরোটা এবং রুটিটা অর্ডার করতে পারেন আমার কাছ থেকে। একবার নিয়ে দেখতে পারেন, যদি ভালো লাগে তাহলে পরবর্তীতে আবার নিতে পারবেন। আর শুধু পরোটা রুটি নয়, এখানে আপনারা চিকেন রোল, চিকেন সমোসা এবং পুডিংও পেয়ে যাবেন। তো আমার আজকে এই পরোটা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।